আমি এখানে ব্রয়লার মুরগির মাংস নিয়েছি ১ কেজির মতো। ১ কেজির ব্রয়লার মুরগির মাংস দিয়ে আমি ১০ টা পিস করে নিয়েছি। আর কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল ১০০ গ্রামের মতো। সেই তেলের টুকরাগুলো আমি ছেড়ে দিলাম। আর এখন একে একে মসলা দিয়ে দেব। আদা, রসুন আর জিরা বেটে রেখেছিলাম, ওই জিরা বাটনাটাও আমি দিয়ে দিলাম। ৪ টা পেঁয়াজ কেটে রেখেছিলাম, ৪ টা আলু টুকরো করে রেখেছিলাম, চুই ঝাল রেডি করে রেখেছিলাম। একে একে আমি সব দিয়ে দিলাম। আর এখন দিয়ে দিচ্ছি গুঁড়া মসলা। লবণ দিলাম ১ চা চামচের বেশি, ধনে ও জিরার গুঁড়া দিলাম ২ চা চামচের মতো, আর শুকনো মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি ৩ চা চামচ পরিমাণ। হলুদ গুঁড়া দিয়েছি ১ চা চামচের একটুখানি বেশি। সবকিছু দিয়ে আমি খুব ভালো করে মাংসটা এখন মেখে নিচ্ছি। মাংসটা মেখে নিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব। ১৫ মিনিটের মতন রেস্টে রেখে দিলেই হবে। তারপর এসে আমি মাংসটা রান্না করব। খুব ভালো করে মাংসটা আমি মসলার সঙ্গে তেলের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আমি মশলায় বেটে রেখেছিলাম ৫ টা রসুন, ২ চা চামচ জিরা আর বড় এক টুকরো আদা। সবসময় তো ছোট টুকরা করেই ব্রয়লার মাংস খাওয়া হয়, তাই আমি আজকে অনেক বড় বড় পিস করেই মাংসটা রান্না করছি। মাংসটা ১৫ মিনিট রেস্টে থাক, আমি ততক্ষণে দেখিয়ে দিই আমাদের বাড়ির ধুতরা গাছের ফুল। এটা আমাদের বাড়িতেই হয়েছে। এই দুটো ফুলগুলো খুব ভালো লাগে, সাইজে অনেক বড় বড় হয়, আমার কাছে দেখতে খুবই ভালো লাগে এই ধুতরা ফুলগুলো। আমি এবার রান্না করতে চলে এসেছি। আমি উনুনের জালটা ধরিয়ে দিয়ে মাংসটা এখন কষানো শুরু করে দিয়েছি। মাংসটা আমি কষিয়ে নিচ্ছি। আমি আজকে এই মুরগির মাংসটা ভুনা করব, আর ভুনা যেহেতু করব খুব ভালো করে কষাতে হবে। আমার কষাতে কষাতেই মুরগির মাংসটা ভুনা করা হয়ে যাবে, তা বাড়তি কোনো জল দেব না। জল বেশি দিয়ে আমি ঝোল ঝোল রান্না করব না, শুকনো শুকনো মতন রান্না করব। আর সাইজে মুরগির মাংসের টুকরাগুলো অনেক বড়, তাই আমার কষাতেও একটু বেশি সময় লাগবে, তা না হলে ভালো লাগবে না। আমি খুব ভালো করে মুরগির মাংসটা কষিয়ে নিচ্ছি। আমি মাংসটা ভুনা করব, তাই বারবার ঢাকনা দিয়ে আমি মাংসটা কষিয়ে নিচ্ছি আর ঢাকনা উঠিয়ে নেড়ে চেড়ে দেখে নিচ্ছি। আমি যে চুই ঝালটা দিয়েছিলাম সেই চুই ঝালটা উঠিয়ে নিয়ে একটুখানি ঘষে ওর থেকে যে শাঁসটা ওটা আমি বের করে আবার মাংসতে দিয়ে দেব। আর আগে লবণ দিয়েছিলাম ১ চা চামচের একটু বেশি, এখন আমি আরও ১ চা চামচ লবণ দিয়ে দেব, সেটা দেখানো হয়নি। ব্রয়লার মুরগির মাংসের ভুনা আমার হয়ে গেছে, আমি এখন নামিয়ে নিচ্ছি। বন্ধুরা, এখানে আমি কোনো গরম মশলা ব্যবহার করিনি, তোমরা যদি চাও গরম মশলা ব্যবহার করতে পারো। নামানোর অল্প কিছুক্ষণ আগে গরম মশলার গুঁড়া কিংবা বেটে দিয়ে তোমরা নেড়ে চেড়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। আমার হয়ে গেছে এই মাংসটা, দেখো কত সুন্দর কালার হয়েছে, আমি লবণ দেখার সময় দেখেছি। খুব মজা হয়েছে খেতে, এভাবে তোমরা রান্না করে খেয়ে দেখো, খুব মজা লাগবে তোমাদের।